11 নভেম্বর 2021 বাদেশা মাসিক ইজতেমায় হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের বয়ানের পূর্বে প্রথমে মাওলানা লুৎফর রহমান সাহেব সিলেটি হুজুর, তারপর মাওলানা মাসুম সাহেব মণিপুরি হুজুর উর্দু কিতাব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মালফুজ পড়ে শোনান। বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবে আলম গৌসে জামানা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাব মাওয়াহিব রব্বানিয়া থেকে পড়তেছি। ইনহিতাতে উম্মত কা আসল সবব, মুসলিম উম্মাহের পতনের মূল কারণ। इरशाद फरमाया कि 20 रियाल का एक बड़ा संदूकचा ले लीजिए, उसकी कोई कीमत नहीं, लेकिन उसी के अंदर एक छोटी डिब्बिया में 1 करोड़ का मोती रख दो, तब बड़े संदूकचे की कीमत भी बढ़ गई। अब उस बड़े बक्से की देखभाल और हिफाजत की जाएगी। हजरत रहमतुल्लाह आली बोलें, 20 रियालेर একটা বড় সিন্দুক নিয়ে নেন, তার কোনো মূল্য হবে না, কিন্তু তারই ভিতরে যদি ছোট একটা ডিব্বি থাকে, যার মধ্যে ডিব্বা থাকে, যার মধ্যে 1 কোটি টাকার মুতি থাকে, তো এখন ওই বড় সিন্দুকেরও মূল্য বেড়ে যায়। এখন ওই বড় বাক্সের দেখাশোনা করা হয়, হেফাজত করা হয়। हम लोगों के अजसाम के जो बड़े बक्से हैं, उसमें एक छोटा सा बक्सा दिल है, उसमें जिस कदर कवी निस्बत होती है, उसी कदर उसके जिस्म का एहतराम भी बढ़ जाता है। हजरत रहमतुल्लाह आली बोलें, আমাদের শরীরের একটা বড় বাক্স রয়েছে, এর মধ্যে ছোট একটা বাক্স যাকে দিল বলে, তার মধ্যে যেই পরিমাণ আল্লাহ তাআলার সাথে গভীর নিবিড় সম্পর্ক হবে, কবি নিসবত মজবুত সম্পর্ক হবে, সেই পরিমাণ ওই দেহেরও সম্মান ইজ্জত হবে। इस जमाने में हमारे दिलों के छोटे बक्से निस्बत मां अल्लाह के मोती से खाली हो गए, लिहाजा आज हमारे बड़े बक्सों की हिफाजत नहीं हो रही है। বর্তমান সময়ে আমাদের অন্তরের ছোট বাক্সের মধ্যে বাক্স নিসবত মা আল্লাহর মণিমুক্তা থেকে খালি হয়ে গিয়েছে, এজন্য আজ আমাদের বড় বাক্সগুলোর হেফাজত হচ্ছে না। इसीलिए इस्राइल में, हिंदुस्तान में जहां देखो मुसलमान पीटे जा रहे हैं, এজন্যই বিশ্বের যেখানেই দেখেন মুসলমানগণ মার খাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেন এবং আমাদের সেই নিসবত মা আল্লাহর দৌলত দ্বারা আমাদেরকে ধন্য করেন। হযরত রহমতুল্লাহ আলাইহি কোথাও সফরে গিয়েছিলেন, ইস্তাম্বুল গিয়েছিলেন, তো সেখানে এই দুস্ত আহবাবদেরকে হেফাজতে নজর সম্পর্কে নসিহত করতেছিলেন। এরই মধ্যে বলতেছিলেন, ये न समझो कि हमने तहज्जुद पढ़ा है, हमें सोहबते सालिहीन हासिल है, अल्लाह ताला के जिक्र कर रहे हैं। হযরত রহমতুল্লাহ আলী বলেন, এটা মনে না করো যে আমরা তো তাহাজ্জুদ পড়েছি, আমরা আল্লাহ তাআলার নেক বান্দাদের সান্নিধ্য লাভ করেছি এবং আল্লাহ তাআলার জিকির অনেক করি। जितना अल्लाह की याद के अनवार का खजाना हासिल करना जरूरी है, उतना ही इन अनवार का तहफ्फुज भी सालिक पर फर्ज है। হযরত রহমতুল্লাহ আলী বলেন যে যেই পরিমাণ আল্লাহ তাআলার ইয়াদ এবং আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে নূর হাসিল করা জরুরি, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে সেই নূরকে হেফাজত করা। এটা সালিকুর উপর ফরজ, और ये फर्ज तब अदा होगा जब हुस्न के डाकुओं से नजर को बचाओगे, এবং এই ফরজ তখনই আদায় করা সম্ভব হবে যখন সুন্দর সুন্দরীদের থেকে নিজের নজরকে হেফাজত করা হবে। आप में से अक्सर तो ताजिर और बिजनेसमैन लोग हैं, बताइए जितना माल कमाना जरूरी है उतना ही माल बचाना जरूरी है या नहीं। হযরত বলেন যে আপনাদের অধিকাংশ ব্যবসায়ী মানুষ, আপনারা বলুন তো যতটুকু মাল উপার্জন করা জরুরি তার চেয়ে বেশি কি সেটাকে সংরক্ষণ করা, হেফাজত করা জরুরি নয় কি? इन औरतों को देखना ऐसा है जैसे कोई मालदार डाकू से कहे कि मेरा सब माल ले जाओ। बदनजरी करने वाला गोया हसीनों से कह रहा है कि मेरा तकवा का नूर तुम लोग ले लो। उसने मरने वालों पर इस हय्य क़य्यूम की अज़मत और ताल्लुक़ व मोहब्बत की दौलत को गोया ज़ाय कर दिया। हज़रत रहमतुल्लाह आली बोलें, এই ভিন নারীদেরকে যে ব্যক্তি দেখে সে যেন এমন যে নিজের সম্পদকে ডাকাতদেরকে বলে যে আমার সম্পদ লুটে নাও। কুদৃষ্টিকারী
যেন এই সুন্দর সুন্দরীদেরকে বলতেছে আমার তাকওয়ার নূর তোমরা ছিনিয়ে নাও। সেই মরণশীল, পচনশীল, গলনশীলদেরকে এই হাইয়ে কাইয়ুম, মহান সত্তা যিনি চিরঞ্জীব যিনি, তার আজমত এবং মহব্বত এবং তার সাথে সম্পর্কের সম্পর্ককে এই সকল মৃতদের জন্য নষ্ট করে দিল। লিহাজা নেক আমাল সে দিল মে जो नूर आ रहा है उसको नजर बचाकर गुनाहों से बचकर महफूज रखना जरूरी है। অতএব নেক আমলের মাধ্যমে অন্তরের মধ্যে যে নূর আসতেছে সেটাকে নজর হেফাজত করে গুনাহ থেকে বেঁচে বেঁচে সংরক্ষণ করা, মাহফুজ রাখা জরুরি। और अगर शैतान कहे कि देखने में बहुत मजा आता है तो इस वक्त मेरा शायर पढ़ देना। যদি শয়তান বলে এই কুনজর এবং কুদৃষ্টি করার দ্বারা মজা লাগবে, आराम पावे, তখন এই শের পড়ে দেওয়া চাই। हम ऐसी लज्जतों को काबिल लानत समझते हैं कि जिनसे रब मेरा ये दोस्तो नाराज होता है। আমরা এরকম স্বাদ মজাকে লানতের উপযুক্ত মনে করি যে স্বাদ মজার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে যান। अल्लाह ताला আমাদেরকে নজর হেফাজতের তৌফিক नसीब करें। बुजुर्गों ने फरमाया है कि कभी ये न सोचो कि मेरे आने से शेख को इज्जत मिली या शेख की खानकाह चमक गई या मेरी वजह से बहुत से और मुरीद हो गए, ये कभी ये मत सोचो। बुजुर्गाने दीन बोलेन যে কখনো এই কথা না মনে করো যে আমি খানকায় আসার কারণে, এই আল্লাহওয়ালার কাছে আসার কারণে এই আল্লাহওয়ালার ইজ্জত বেড়ে গিয়েছে, এই খানকার অনেক বেশি চমকে গিয়েছে এবং আমার মুরিদ হওয়ার কারণে আরো অনেক মানুষ মুরিদ হয়েছে। उसकी दलील देखिए, এরকম কখনো না মনে করা চাই। হযরত বলেন যে এই না মনে না করা চাই, এর দলিল হচ্ছে हजरत थानवी रहमतुल्लाह अलैह फरमाते हैं कि चंदा देने वालों, मौलवियों को और मदरसों को अपना मुहताज मत समझो कि अगर हम चंदा रोक लेंगे तो ये मदरसे बंद हो जाएंगे। हजरत थानवी रहमतुल्लाह अलैह बोलेन যে মাদ্রাসায় যারা চাঁদা দিয়ে থাকেন তারা একথা কখনো না মনে করেন যে मौलवियों का और मदरसों का अपना मुहताज मत समझो, যে হে চাঁদাদাতারা, মাদ্রাসায় দান যারা করেন তারা আলেম ওলামাদেরকে এবং মাদ্রাসাদেরকে নিজের মুখাপেক্ষী না মনে করেন যে আমি যদি চাঁদা বন্ধ করে দেই তাহলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা फरमाते हैं وإن تتولوا يستبدل قوما غيركم, अगर तुम हाथ रोकते और चंदा न देते या अगर ये लोग तुम फुला शेख से बयात न होते तो यस्तब्दिल कौमन गैरकुम, যদি তোমরা নিজের হাত গুটিয়ে নাও, চাঁদা দেওয়া বন্ধ করে দাও, অথবা হে লোক সকল যদি তোমরা শেখের কাছে বায়াত না হও তাহলে यस्तब्दिल कौमन गैरकुम, तो अल्लाह तुमको फना करता और तुम्हारी जगह दूसरी कौम पैदा करता। তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ফানা করে দিবেন এবং তোমাদের স্থলে এমন কোন জাতিকে পয়দা করে দিবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, ফির তুম জैसे वो नालायक না হতে, এরপর তারা তোমাদের মতো নালায়েক হবে না। लिहाजा शेख के लिए यही सोचो कि मुझे शेख से इज्जत मिली, এজন্য শেখ সম্পর্কে এরকম ভাবা চাই যে শেখের মাধ্যমে আমি ইজ্জত লাভ করেছি, मेरी वजह से शेख को इज्जत नहीं मिली, আমার কারণে শেখের কোনো ইজ্জত হয়নি। अगर हम बयात न होते तो अल्लाह दूसरे लायक लोग पैदा करता, যদি আমরা কোনো এই আল্লাহওয়ালার কাছে বায়াত না হই তাহলে আল্লাহ তাআলা কোনো লায়ক বান্দাকে পাঠিয়ে দিবেন जो इस शेख से इस्तेफादा करते, যিনি এই শেখ থেকে উপকৃত হবেন। मेरे पास से भी बाज लोग भाग गए, হযরত रहमतुल्लाह अलैह बोलेन আমার কাছ থেকেও কোনো লোক पालिए चले गए, लेकिन फिर अल्लाह ने उनसे अजीम शान और वफादार शख्सियतों को भेज दिया, किंतु अल्लाह ताला ताদের চেয়েও বড় এবং বাওয়াফা ব্যক্তিদেরকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন जो मेरे हाथ पर बयात हुए, যারা আমার হাতে বায়াত হয়েছেন। एक जाता है तो अल्लाह 10 भेजता है, একজন চলে গেলে আল্লাহ তাআলা 10 জন পাঠিয়ে দেন। जिसको अल्लाह जुबान तर्जुमान दर्द दिल अता फरमाने पर कादिर है वो उसको कान देने पर कादिर नहीं है। যাকে আল্লাহ তাআলার মহব্বতের ভালোবাসার কথা বলার মতো জবান দান করেন তাকে আল্লাহ তাআলা শোনার মতো কোনো কান দিতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক নসিব করেন। हकीमुल उम्मत मुजद्दिद मिल्लत हजरत मौलाना शाह अशरफ अली थानवी नव्वरल्लाहु मरकदहु এর মালফুজাতের কিতাব আনফাস ঈসা থেকে পড়ে শোনানো হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
एक बार फरमाया कि अमाल में हिम्मत करके शरीयत के पाबंद रहो, ज़ाहिरन भी बातिनन भी। हज़रत हकीमुल उम्मत रहमतुल्लाहि अलैहि একদা ইরশাদ করেন যে বাহ্যিক এবং আত্মিক উভয় প্রকারের আমলের ক্ষেত্রে হিম্মত করে শরীয়তের পাবন্দি করবে और अल्लाह अल्लाह करो एवं अल्लाह अल्लाह जिक्र करबे और कभी कभी अहलुल्लाह की सोहबत में जाया करो एवं कखनो कखनो अल्लाह वालादेर संस्रबे जाबे और उनकी गैबत में जो किताबें वो बताएं उनको पढ़ा करो एवं तादेर अगोचरे जे किताबगुली এবং তাদের অনুপস্থিতিতে যে সকল কিতাব ওনারা বাতলে দেন তা পড়তে থাকো। बस जी ये चार चीज़ें हैं। সুতরাং এই চারটি কাজ হলো मैं ठीका लेता हूँ कि जो इन चार पर अमल करके दिखला देगा वो युहिब्बुहुम व युहिब्बुनहु का मिस्दाक यानी अल्लाह ताला का महबूब और मुहिब हो जाएगा, जरूर हो जाएगा, जरूर भी जरूर हो जाएगा। হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি বলেন, উল্লিখিত এই চারটি আমল এই ব্যাপারে আমি দায়িত্ব নিচ্ছি, যে ব্যক্তি এই চারটি আমল করে আমাকে দেখাবে সে আল্লাহ রব্বুল আলামিনের যে ব্যক্তি এই চারটি আমল করে দেখাবে সে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু এই আয়াতের দৌলত লাভে ধন্য হবে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং আল্লাহ তাআলাকে প্রকৃত মহব্বতকারী হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে, অবশ্যই অবশ্যই হয়ে যাবে। नेक अमल में बनीयत इज़दियाद मोहब्बत इस्तिकामत के साथ मशगूल रहो। एकदा बोलें जे नेक अमल एर माझे अल्लाह पाकेर मोहब्बत बाड़ार नियते दृढ़तार संगे आमले व्यस्त थाको। दौम ये के थोड़ा थोड़ा अल्लाह अल्लाह भी करो। द्वितीयत सामान्य सामान्य अल्लाह रब्बुल आलमीनेर जिकिरो करो, अल्लाह अल्लाह करो। सौम ये के अहले मोहब्बत की सोहबत इख्तियार करो। तृतीय যারা আল্লাহকে मोहब्बत करें ताদের সংস্রব অবলম্বন करो और वो जो कहें वो करो এবং তিনি যা বাতলে দেন সে অনুযায়ী আমল করো। फिर तो थोड़े दिनों में दिल नूर से मामूर हो जाएगा। এরপর কিছুদিনের মধ্যেই অন্তর নূর দ্বারা আবাদ হয়ে যাবে। और खुदा की कसम इस कदर महजूज होगे कि तुम्हारी नज़र में फिर सल्तनत की भी कुछ हकीकत और वक़अत न रहेगी। এবং আল্লাহর শপথ এই পরিমাণ স্বাদ অনুভব করবে যে তোমার দৃষ্টিতে এরপর রাজ্য রাজত্বেরও কোনো বাস্তবতা এবং মূল্য থাকবে না। सहाबा रदियल्लाहु ताला अन्हुम की कामयाबी का राज। साहाबा रदियल्लाहु ताला अन्हुम एर सफलतार रहस्य। सहाबा रदियल्लाहु ताला अन्हुम अपनी तदबीरों पर कभी भरोसा न करते थे, बल्कि हर किस्म की तदबीर मुकम्मल करने के साथ अल्लाह ताला से दुआ और तलब नुसरत और तफवीज़ इल्लाह करते थे। सहाबा रदियल्लाहु ताला अन्हुम
নিজেদের সকল ব্যবস্থাপনার উপর কখনো ভরসা করতেন না, বরং সর্বপ্রকার ব্যবস্থাপনা পরিপূর্ণ করার সঙ্গে 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 আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেন এবং সাহায্য প্রার্থনা করতেন এবং বিষয়টিকে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যস্ত করতেন। ये राज है उनकी कामयाबी का और ये वो जबरदस्त हथियार है जिसकी ताकत को मादा परस्त नहीं समझ सकते। এটাই হলো সেই রহস্য, এটাই হলো তাদের সফলতার রহস্য এবং এটাই হলো সেই মহা শক্তিশালী হাতিয়ার, অস্ত্র, যার শক্তিকে বস্তু পূজারীরা বুঝতে পারে না। आए मुसलमानों याद रखो तुमको जब कामयाबी होगी खुदा ताला से अलाका जोड़ने के बाद होगी। হে মুসলমানগণ, স্মরণ রাখবেন তোমাদের তখন সফলতা অর্জন হবে যখন আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ককে মজবুত করবে। और जब तक तुम अपनी कामयाबी को मादी असबाब और ज़ाहिरी ताकत के हवाला करते रहोगे कभी कामयाब न होगे। এবং যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের সফলতাকে বাহ্যিক উপায় উপকরণ এবং বাহ্যিক শক্তির কাছে ন্যস্ত করবে কখনো সফল কাম হতে পারবে না। क्योंकि इस कुव्वत में दीगर अक़वाम हमसे हमेशा आगे रहेंगी। কেননা এই বাহ্যিক শক্তির ক্ষেত্রে ভিন জাতিরা আমাদের থেকে সর্বদা অগ্রগামী থাকবে। तुम उनके बराबर कभी नहीं हो सकते, তোমরা কখনো তাদের সমকক্ষ হতে পারবে না। तुम्हारे पास रज़ाए इलाही और इत्तिफाक व जमइयत के साथ दुआ का हथियार भी हो तो कोई कौम तुम पर गालिब नहीं आ सकती। তোমাদের নিকট আল্লাহ তাআলার সন্তুষ্টি, একতা, ঐক্যের সাথে দোয়ার হাতিয়ারও যখন থাকবে তখন কোনো জাতি তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না। 11ই নভেম্বর